মসজিদে রাজনীতি না করা গেলে কোরআন তেলাওয়াতও করা যাবে না। সম্প্রতি এমনই এক বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির। মসজিদে রাজনীতি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যদি মসজিদে রাজনীতি করা যায় না, তাহলে মসজিদে কোরআন তিলাওয়াত করতে পারবে না, এটা বলেছেন জামাতের একজন নেতা। এটা বলার পর থেকে সোশ্যাল মিডিয়াতে অনেক সমালোচনা হচ্ছে। অনেক ওলামায়ে কেরাম এটা সম্বন্ধে মুখ খুলেছেন। তারা বলতেছেন জামাতে ইসলাম একটা ধর্ম ব্যবসায়ী, তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। তো যাই হোক, তাদের বক্তব্যগুলো শুনি, তারপরে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন এই নেতা সঠিক কথা বলেছেন নাকি ভুল বলেছেন। মসজিদে রাজনীতি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম রাজনীতি আলাদা নয়। ইসলাম থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায়, সেখানে আসবে শুধু বর্বরতা কথা, ঠিক কিনা? আর যদি কেউ একমত না হতে চান, আমাদের কপাল পুড়ে যাবে। আপনি ইসলামকে মানলেন না বলে স্বীকার করতে হবে, কথা ঠিক কিনা? দল মত নির্বিশেষে কে কোন দল করেন দেখার বিষয় নয়, সকলেই শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? আপনারা কি ঐক্য আছেন? আমরা এদেশে কোরআনের আইন চালু করতে চাই। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। তাহলে জনগণের নির্বাচন করার জন্য জামাত ইসলামী নেতৃবৃন্দ যদি উদার মানসিকতা নেয়, এই জনগণের মধ্যে আওয়ামী লীগ আছে না নাই? এই জনগণের মধ্যে বিএনপি আছে না নাই? জাতীয় পার্টি আছে না নাই? শাসনতন্ত্র আছে না নাই? হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? সব দলের মতের যে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আমাকে গতকালকে বলছে, ভাই নামাজ কালামে টুকটাক ত্রুটি আছে, আপনার জন্য জীবন দিয়ে দিব। এই গতকালকে এই ঘাটে বসা, তাই আমি বললাম ভাই নামাজটা তো ঠিক করা লাগবে। কয় মাসুদ ভাই, যদি মরিয়ে যায় এই কাজ করতে করতে আল্লাহ শহীদ করবেন, আপনারা বলেন শহীদ করবে না? তাই আমি বললাম হ্যাঁ শহীদ করবে। বলছে তো শহীদ হলে তো সব মাপ, বিনা হিসেবে জান্নাত। আলহামদুলিল্লাহ। তার সেন্সটা কি? তার সেন্সটা কি? আমরা হয়ে গেছে, আপনারা কোনো কিছু কথা বলা যাবে না। হ্যাঁ, গুমর ফাঁস করা যাবে না, সত্য কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। আদবের নাম দিয়ে নাকি চুপ থাকতে হবে? বেয়াদব বেঈমানের চেয়ে অনেক ভালো। কথায় কথায় আদবের শিক্ষা দেওয়া হয়। আদব কি? আগে ইমানের আদব, আল্লাহর প্রতি আদব হচ্ছে আগে আদব। যেখানে আল্লাহর আদব ধ্বংস হয়ে যাচ্ছে, রসুল আদব ধ্বংস হয়ে যাচ্ছে, সাহাবে-কেরামের আদব ধ্বংস হয়ে যাচ্ছে, কোরআন সুন্নাহর আদব রক্ষা হচ্ছে না, সেখানে তুমি কোন গোড়ার ডিমের পিসাবের আদব আমাকে হুজুর অমুক বা এরকম রাজনৈতিক লিডার আপনার আদব রক্ষা করতে হবে আমাকে? আপনার আদবের চেয়ে আল্লাহর আদব, আদবের চেয়ে কোরআন সুন্নাহর আদব অনেক বড়। আপনার সাথে বিয়াদবি করলে বিয়াদবি হবে, রসুলের সাথে বিয়াদবি করলে শুধু বিয়াদবি না, সে বেঈমান হয়ে যাবে। কোরআন সুন্নাহর সাথে কিছু বিয়াদবি করলে সেটা শুধু বিয়াদবি না, সেটা বেঈমানি হবে। সেটা বেঈমানির আলোচনা নাই, মুনাফিকের আলোচনা নাই, শুধু আছে আদব কায়দার আলোচনা। শুধু আদব কায়দা করতে গিয়ে যদি ইমান চলে যায়, সেটা খেয়াল করা উচিত আমাদের। তোমাদের কেন উদারবাদী হতে হবে? আমি রাজনীতি করি না, রাজনীতি মাঝে মধ্যে শিখাই। আমার কাছে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সাহেব গিয়েছিলেন, খুবই ভদ্র মানুষ। আমি যতটুকু আমার অবস্থান থেকে পেরেছি পরামর্শ দিয়েছি। আবার কালকে আমাদের স্নেহের হাসনাত আব্দুল্লাহ এখান থেকে আব্বাসী মঞ্জিল হয়ে ঢাকায় গেছেন। আমি আমার অবস্থান থেকে যতটুকু পরামর্শ দিয়েছি। রাজনীতি করি না তার মানে এই না রাজনীতি দেখব না। পলিটিক্স, রাজনীতি একটা বিজ্ঞান, আর এটা হচ্ছে অবজারভেশনাল সায়েন্স, পর্যবেক্ষণমূলক বিজ্ঞান। সকালে কি হবে বিকালে বলা যায় না। আমি যথেষ্ট পর্যবেক্ষণ করি কোরআন সুন্নাহর আলোকে। সেজন্য বিগত 10 বছর ন্যাশনাল পলিটিক্স এবং গ্লোবাল পলিটিক্সে আমি যে কথাগুলো বলেছি, আলহামদুলিল্লাহ ভুলগুলো আমার ভুল, বাকি কোরআন হাদিসের দৃষ্টিতে যা বলেছি তার 90% জাতি মিল পেয়েছে। আমি অহংকার করে বলি না, আমি বলি আমি রাজনীতি করি না, কারণ আমি খেলাফায় বিশ্বাসী। তবে তার আগে আমি চাই খেলাফা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত আমাদের পক্ষে কথা বলার মতো ইসলামপন্থীদের একটা বিরাট দল সংসদে যেতে হবে। আমি রাজনীতি করি না, রাজনীতি মাঝে মধ্যে শিখাই।
একটা প্রশ্ন আসছে যে মসজিদগুলোতে রাজনীতি নিষিদ্ধ করা হয় বা মসজিদে রাজনৈতিক আলোচনা এটা নিন্দার চোখে দেখা হয়। মসজিদগুলো কি রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া উচিত? মসজিদ কি রাজনীতি করে? মসজিদ তো আল্লাহর ঘর। এখন প্রথম কথা হচ্ছে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে রাজনীতি কি, এই নীতিটা কি মানুষের জীবনের সাথে সম্পর্কিত? মানুষের জীবনের সাথে যদি সম্পর্কিত বিষয় থাকে তাহলে এটার সম্পর্ক কি ইসলামের সাথে আছে? যদি এটার সম্পর্ক ইসলামের সাথে থাকে তাহলে ইসলাম যত জায়গায় থাকবে তত জায়গায় রাজনীতি থাকবে। এখন আসেন আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝাই আর কি, আমরা বলতে চাই যে মসজিদগুলো নিরপেক্ষ থাকা উচিত। মসজিদগুলোর মধ্যে রাজনৈতিক আলোচনা বা রাজনৈতিক বিষয়গুলো মসজিদের সাথে দূরত্ব বজায় থাকা উচিত। এখন রাজনীতি যদি ইসলামের অংশ হয়ে থাকে তাহলে এটা মসজিদ থেকে এটার দূরত্ব থাকবে কিভাবে? এটা তো মসজিদ ভিত্তিক হইতে হবে। রাজনীতি যদি ইসলামের সাথে সম্পর্ক থাকে, হ্যাঁ, যারা মনে করে যে আমাদের রাজনীতি ইসলামের সাথে সম্পর্ক নাই, অন্য কোনো ধর্মের সাথে সম্পর্ক নাই, তাদের ঠিক আছে, মসজিদে এসে কোনো কথা বলার অধিকার তাদের নেই। যাদের রাজনীতি ধর্মের বাহিরে, তারা মসজিদ কেন মন্দিরে যাইও রাজনৈতিক কথাবার্তা বলার অধিকার তাদের নেই। খ্রিস্টানদের গির্জায় গিয়েও বলার রাজনৈতিক কথাবার্তা বলার অধিকার নাই, কারণ তাদের রাজনীতি হচ্ছে ধর্ম নিরপেক্ষ। সুতরাং কোন ধর্মের জায়গায়, কোন ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে তাদের রাজনৈতিক বলা, ওই রাজনৈতিক ব্যক্তিত্বগুলো পা দেওয়ার অধিকার নেই। মসজিদ যেহেতু ইসলামের, আর ইসলামে যেহেতু রাজনীতি আছে, সুতরাং মসজিদ থেকেও রাজনৈতিক নির্দেশনা যাবে, এটাই হচ্ছে নিয়ম। কারণ রাসূলুল্লাহ রাজনৈতিক নির্দেশনা গেছে কোথার থেকে? মসজিদ থেকে। সুতরাং এটা একটা পশ্চিমাদের মানে আমাদেরকে খাইয়ে দেওয়া বড়ি, যেটা খাইয়া আমরা ওদের মতো করে বলি আর কি যে ধর্মীয় বিষয়গুলো রাজনৈতিক বাইরে থাকার দরকার। আরে ভাই, ধর্মীয় বিষয়গুলো রাজনৈতিক বাইরে থাকলে আর ধর্ম থাকে নাকি? সুতরাং মসজিদ যদি রাজনীতির বাইরে থাকে তো এটা মসজিদ হলো কিভাবে? এটা আবার ইসলাম ধর্ম হলো কিভাবে? ইসলাম ধর্মের বিষয়গুলো হোক সেটা রাজনীতি, হোক সেটা অর্থনৈতিক, যে কোনো বিষয় মসজিদ থেকে সেটার দিক নির্দেশনা যাইতে পারে। তো পশ্চিমাদের সাথে সুর মিলিয়ে আমাদের অনেকে এই সমস্ত কথাবার্তা গুলো বলে, এবং পশ্চিমারা তাদের দেশে এগুলো সফল হয়েছে। তারা তাদের গির্জাগুলোকে, তাদের মন্দিরগুলোকে রাজনীতির বাইরে রাখতে পেরেছে, কারণ তাদের উদ্দেশ্য কোনো তাদের ধর্ম নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে ভোগ্যবাদী হওয়া। এই কারণে তারা তাদের ধর্মটাকে একবারে প্যাকেট করে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। তা আমাদের ধর্ম তো এরকম না। হ্যাঁ, আমাদের এখানে মসজিদে তাদের রাজনীতি চলবে না। যারা মনে করে যে, এটা বলতে আমাদের এখানে না, বাংলাদেশের সবখানে যারা বলে যে ধর্মের সাথে আমাদের রাজনীতির কোনো সম্পর্ক নাই, আপনি যদি বলেন ধর্মীয় দিক থেকে, তাদের মসজিদে গিয়ে রাজনীতি করার অধিকার নাই। কিন্তু যারা মনে করে যে আমাদের ইসলামের সাথে আমাদের সম্পর্ক আছে, সুতরাং তারা মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের রাজনীতির সম্পর্ক মসজিদের সাথে থাকতে হবে। তো প্রিয় ভাইয়েরা, আপনারা তাদের বক্তব্য শুনেছেন, তারা জামাতে ইসলাম নিয়ে কি বলেছে। তো যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।